বান্দারে বছরে তোমরা 1 মাস রোজা রাখবা। আল্লাহ পাক আমাদেরকে নামাজের গুরুত্বটা দেওয়ার জন্য আমাদেরকে আরো জানায়া দেয়। এই পিংলা বাড়ির মধ্যে আপনারা তো জানেন ইসলামের মূল ভিত্তি হলো 5টা নামাজ, কালিমা, রোজা, হজ, যাকাত। আল্লাহর নবী বলে রে উম্মতেরা তোমরা শুনে নাও, আল্লাহ পাক ঈমান আনয়নের পরে 4টা কাজ আমাদেরকে দিলেন। 1 নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রব আমাদেরকে জানায়া দেয় উম্মতেরা তোমরা শুনে নাও, আমি রব তোমাদের উপরে রমাজান ফরজ করলাম। এই রমাজানকে আমি রব তোমাদের জন্য প্রতিদিন ফরজ করি নাই, কিন্তু বান্দারে এই রমাজানটারে আমি রব বছরে 1 মাস তোমাদের জন্য আমি ফরজ করে নিলাম। বান্দারে হজ নামক ইবাদতটা আমি রব 1 মাস ফরজ করি নাই। আমি রব জিন্দেগিতে একবার এটাকে ফরজ করে দিলাম। তবে এই পিংলা বাড়ির মানুষের সবার উপরে আমভাবে আমি রব হজ ফরজ করি নাই। ওই বাইতুল্লাহ পর্যন্ত যারা যেতে পারবে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওই বাইতুল্লাহ পর্যন্ত যে বান্দাগুলো যেতে পারবে আমি রব তাদের উপরে হজ ফরজ করে দিলাম। বান্দারে পিংলা বাড়ি সবার উপরে রব হজ ফরজ করে নাই। তারা ওই বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মানসা বানাসি রব জানায়া দেয় তাদের উপরে আমি হজ ফরজ করে দিলাম। কিন্তু আমি রব এটারে জিন্দেগিতে শুধু একবার ফরজ করলাম, বছরে 1 মাস আমি ফরজ করি নাই। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আরো জোর দিতেছেন। ও গোলাম, আমি রব যাকাত নামক ইবাদতটা সবার উপরে আমি আল্লাহ ফরজ করি নাই। যাদের নেশাও পরিমাণ মাল আছে আমি রব তাদের উপরে হজ যাকাত ফরজ করলাম। এই যে রব আমাদেরকে আদেশগুলো নিয়ে নিলেন, আল্লাহ নামাজের গুরুত্ব বোঝানোর জন্য যা আমাদেরকে জানায়া দে উম্মতেরা তোমরা শুনে নাও, আমি রব এটা তোমাদের জন্য এই দৈনন্দিন 5 বেলার নামাজটা আমি রব্বে কারিম আল্লাহ বছরে 1 মাস তোমাদের জন্য ফরজ করি নাই। জিন্দেগিতে একবার আমি রব তোমাদের জন্য এটা ফরজ করি নাই। যাকাতের মতো জিন্দেগিতে বছরে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হ্যাঁ মানুষ, আমি রব তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইলাম। আমি রব শুধু তোমাদের জন্য আমার মহান হুকুমগুলো তোমাদের মাঝে আমি দিয়ে দিলাম। আমি রব শুধু উম্মতে মুহাম্মাদিকে ইবাদতের হুকুম দেই নাই। আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন পয়গম্বর আদম নবী থেকে নিয়া পয়গম্বর ঈসা রুহুল্লাহ নবী পর্যন্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠাইলেন আল্লাহ সবাইরে ইবাদতের কথা বললেন। আল্লাহ জানায়া দেয় মানুষের আমি কেন পূর্বের কথা বললাম, আমি রব তোমাদেরকে জানায়া দিলাম বান্দারা তোমরা শুনে নাও, ইবাদতের ক্ষেত্রে যেন তোমরা ঘাবড়ায় না যাও। এই জন্য আমি রব পূর্বের আলোচনা তোমাদেরকে শোনায়া দিলাম। পয়গম্বর ইব্রাহিম নবী, দাউদ নবী সব
নবীরা আমি রবের গোলামি করেছিলেন, কিন্তু বান্দারে আমি রব তোমাদেরকে আমার গোলামির জন্য আদেশ করলাম। তবে বান্দা তোমরা শুনে নাও, আমি রবের বহু হুকুম তোমাদেরকে আদেশ করলাম, তবে সব থেকে দামি একটা হুকুম আমি রব তোমাদেরকে জানাইয়া দিলাম বান্দারে, সেটা হলো নামাজ নামক ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ভাষায় জানাইয়া দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নিশ্চয় ইবাদতের মধ্যে সব বড় ইবাদত নামাজ। বান্দা শুধু আমি রবের জন্য করবা। এই নামাজটারই আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে বললেন। এই জমিনে আল্লাহ পাক হাজার হাজার মাখলুক বানায়া দিলেন। বান্দারে তোমরা তাকাইয়া দেখো, আমি রব যা বানাইলাম, আমি রব সব সৃষ্টিগুলারই তাদেরকে কোনো না কোনো ভাবে নামাজের হালাতে আমি রব রেখে দিলাম। বান্দারে তাকাইয়া দেখো, চতুষ্পদ জানোয়ারের গুলার মাঝে আমি রব তাদেরকে রুকু অবস্থায় রাখলাম। গরু ছাগল গুলারে আমি রব তাদেরকে রুকুর হালাতে রাখলাম। বান্দা তোমরা গাছপালার দিকে তাকাইয়া দেখো, আমি রব এইগুলো কিয়াম অবস্থায় রাখলাম। বান্দারে তোমরা কচ্ছপের দিকে তাকাইয়া দেখো, আমি রব এইগুলোর সিজদার হালাতে রাখলাম। বান্দারে পৃথিবীর সব কিছুরে আমি আল্লাহ নামাজরত অবস্থায় রাখলাম। আল্লাহ পাক বলেন আমি রব এই জমিনে হাজার হাজার পর্বত, এই পর্বতগুলারেও আমি রব তাশাহুদের সূরাতে রাখলাম। কারণ কি জানো, আমি রবের কাছে এত পরিমাণ নামাজটা গুরুত্ব। আমি রব তোমাদেরকে নামাজের আদেশ দিলাম, আমি রব তোমাদেরকে জিকিরের আদেশ দিলাম, আমি রব তোমাদেরকে রমজানে রোজা রাখার জন্য আদেশ দিলাম, মা বাবার খেদমত করার জন্য আমি রব তোমাদেরকে আদেশ দিয়া দিলাম। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা তোমরা শুনে নাও, আমি রবের কাছে সব থেকে বেশি দামি, সব থেকে বেশি গ্রহণযোগ্য ইবাদত হলো নামাজ। এই কারণে আমি রব সব সৃষ্টিগুলারে নামাজের হালাতে রাখলাম। নামাজ এমন গুরুত্ব, আল্লাহ বলেন উম্মতেরা তোমরা শুনে নাও, আমি রব তোমাদেরকে যত আদেশ দিয়ে দিলাম, বান্দারে বছরে তোমরা 1 মাস রোজা রাখবা। আল্লাহ পাক আমাদেরকে নামাজের গুরুত্বটা দেওয়ার জন্য আমাদেরকে আরো জানায়া দেয়। এই পিংলা বাড়ির মধ্যে আপনারা তো জানেন ইসলামের মূল ভিত্তি হলো 5টা নামাজ, কালিমা, রোজা, হজ, যাকাত। আল্লাহর নবী বলে রে উম্মতেরা তোমরা শুনে নাও, আল্লাহ পাক ঈমান আনয়নের পরে 4টা কাজ আমাদেরকে দিলেন। 1 নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রব আমাদেরকে জানায়া দেয় উম্মতেরা তোমরা শুনে নাও, আমি রব তোমাদের উপরে রমাজান ফরজ করলাম। এই রমাজানকে আমি রব তোমাদের জন্য প্রতিদিন ফরজ করি নাই, কিন্তু বান্দারে এই রমাজানটারে আমি রব বছরে 1 মাস তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম। বান্দারে হজ নামক ইবাদতটা আমি রব 1 মাস ফরজ করি নাই, আমি রব জিন্দেগিতে একবার এটাকে ফরজ করে দিলাম। তবে এই পিংলা বাড়ির মানুষের সবার উপরে আমভাবে আমি রব হজ ফরজ করি নাই। ওই বাইতুল্লাহ পর্যন্ত যারা যেতে পারবে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওই বাইতুল্লাহ পর্যন্ত যেই বান্দাগুলো যেতে পারবে
আমি রব তাদের উপরে হজ ফরজ করে দিলাম। বান্দারে পিংলা বাড়ি সবার উপরে রব হজ ফরজ করে নাই। যারা ওই বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মানসা বানাসি রব জানায়া দেয় তাদের উপরে আমি হজ ফরজ করে দিলাম। কিন্তু আমি রব এটারে জিন্দেগিতে শুধু একবার ফরজ করলাম, বছরে এক মাস আমি ফরজ করি নাই। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আরো জোর দিতেছেন। ও গোলাম, আমি রব যাকাত নামক ইবাদতটা সবার উপরে আমি আল্লাহ ফরজ করি নাই। যাদের নেশাও পরিমাণ মাল আছে আমি রব তাদের উপরে হজ যাকাত ফরজ করলাম। এই যে রব আমাদেরকে আদেশগুলো নিলেন আল্লাহ নামাজের গুরুত্ব বোঝানোর জন্য যা আমাদেরকে জানায়া দে। উম্মতেরা তোমরা শুনে নাও, আমি রব এটা তোমাদের জন্য এই দৈনন্দিন 5 বেলার নামাজটা আমি রব্বে কারিম আল্লাহ বছরে 1 মাস তোমাদের জন্য ফরজ করি নাই। জিন্দেগিতে একবার আমি রব তোমাদের জন্য এটা ফরজ করি নাই। যাকাতের মতো জিন্দেগিতে বছরে আমি এটা ফরজ করি নাই। কিন্তু বান্দারে নামাজ নামক ইবাদতটা আমি রবের কাছে পছন্দ হওয়ার কারণে আমি রব বালেগ হওয়ার পরে প্রত্যেক নারী পুরুষের উপরে একদিন না আমি রব দৈনন্দিন 5 বেলার নামাজ ফরজ করে দিলাম। রদিলাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা রব তোমাদেরকে যে নামাজটা দিয়ে দিলেন এই নামাজের হেফাজত যদি কেউ পূর্ণাঙ্গভাবে করে নেয়, মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয়, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামস। মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা তোমরা শুনে নাও, কোন বান্দা যদি নামাজের হেফাজত করে নেয় আমি রব তারে 5টা জিনিস দিয়া তারে সম্মানিত করব। 1 নাম্বার খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি। রব বলেন, ও বান্দারা তোমরা শুনে নাও, বান্দারে যারা জীবিকা নিয়ে ব্যস্ত, একটা সন্তানের জন্য এই মা বাবারা কি পরিমাণ পরিশ্রম করে আপনারা অনেকে জানেন। এই বিংলা বাড়ির মধ্যে কত মানুষ গাড়ি চালায়, কত মানুষ ড্রাইভারগিরি করে। এত পরিশ্রম কেন করে রে? তাদের 1 নাম্বার কথা, আমি যেন আমার রিজিকটা বাড়াইতে পারি। মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায় দেয়, উম্মতেরা তোমরা শুনে নাও, এই নামাজকে যদি হেফাজত করো আল্লাহ পাক তোমাদের জীবিকার মধ্যে বরকত দিবেন, হায়াত তোমাদের বাড়ায়া দিবেন। মদিনাওয়ালার নবী বলেন, 1 নাম্বার তোমার রিজিক বাড়ায়া দিবে, 2 নাম্বার ওয়াদাবাল কবরি। মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা রে রব বলেন 2 নাম্বার পুরস্কার তোমাদেরকে আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক তোমাদের কবর আযাব মাফ করে দিবে। এই বিংলা বাড়ির মধ্যে এই শীতের মধ্যে মন চায় না নামাজ পড়ার জন্য, ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে মন থাকতে চায়। এই বিংলা বাড়ির মধ্যেও আমি আরেকবার এখানে আসছিলাম, আমি বলেছিলাম এই বিংলা বাড়ির মধ্যে আমি যখন ছিলাম যুবকরা নামাজের জন্য পাগল করা হয়ে যায়, কি পরিমাণ ছোট ছোট বাচ্চারাও নামাজ পড়ে। মদিনাওয়ালার নবী বলেন, উম্মতেরা তোমরা শুনে নাও, এই নামাজ নামক ইবাদতটারে যারা হেফাজত করবেন 2 নাম্বার পুরস্কার রব তাদের কবর আযাব মাফ করে দিবে। শীতের মধ্যেও যে মানুষগুলা যা রবের সেজদা দেয় তাদের কোনো আকাঙ্ক্ষা নাই। কেউ তো টাকার জন্য যায় না, মানুষকে দেখানোর জন্য তো যায় না। রব আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা রে তোমরা যদি নামাজ নামক ইবাদতটারে হেফাজত করতে পারো আমি রব 2 নাম্বার পুরস্কার দিব, তোমাদের কবরের আযাব মাফ করে দিব। 3 নাম্বার পুরস্কার
পুরস্কার মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয় ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। আমি রব যে বান্দার নামাজের হেফাজত করবে আমি রব তাদেরকে 3 নাম্বার পুরস্কার ঘোষণা দিয়ে দিলাম। কাল হাসরের ময়দানে যেই ভয়াবহ অবস্থা হবে আমি রব তাদের আমলনামা ডান হাতে দিব। হাসরের ময়দানে 3টা ভয়াবহ অবস্থা হবে বান্দারে। এর মধ্যে একটা হলো আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। আপনারা জানেন 4 ইমামের মধ্যে সব থেকে প্রসিদ্ধ ইমাম ইমামে আজম আবু হানিফা। কে না তার নাম জানেন? ইমামে আজম আবু হানিফা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একটা আয়াত পড়ে আর চোখের পানিগুলো ফলায়া ফলায়া কান্দে। ও দয়ার মালিক ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও আল্লাহ হাসরের ময়দানে আমি ইমামে আজম আবু হানিফার হালাত কি হবে? আমি আজম আমার স্থান ডানে হবে নাকি বামে হবে? এই চিন্তায় তিনি আয়াতে কারিমা পড়ে আর চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে। ও নবীর উম্মতেরা তোমরা শুনে নাও, এই যে মদিনাওয়ালার নবী বলেন হাসরের ময়দানে কি ভয়াবহ অবস্থা হবে। আজ দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো, তুমি যখন বিপদে পড়ে যাও তোমার মা গায়া যায়, তোমার বাবা গায়া যায়, বন্ধুরাও আগায়া যায়, তোমার ভাই ব্রাদার যারা তারা গায়া যায়, প্রতিবেশী আগায়া যায়, গ্রামবাসী আগায়া যায়। কেন রে? তারা তোমারে মায়া করে, তুমি তার বন্ধু হও, আপনার ছেলে হয়, এই কারণে মাও আগায়া যায়, বাবাও আগায় যায়। মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয় উম্মতেরা তোমরা শুনে নাও, এই নামাজ নামক ইবাদতটা তোমরা যদি হেফাজত করো আমি মদিনাওয়ালার নবী তোমাদেরকে জানায়া দিলাম কাল হাসরের ময়দানে রব তোমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। যে হাসরের ময়দানে কি একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে আল্লাহ কোরআনের কারিমে আমাদেরকে জানায়া দেয়। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আজ দুনিয়ার লাইনে দেখো একটা মা যখন গর্ভধারিণী হয়ে যায় ওই মার গর্ভধারণের ব্যথা, মারে প্রসব বেদনা তো কঠিন, এলাকার কেউ ভালোভাবে ঘুমাতেও পারে না। মদিনাওয়ালার নবী বলেন যেই বান্দা হাসরের ময়দানে বাঁচতে চায় আমলনামা ডান হাতে চায়, আমি নবী তোমাদেরকে একটা ওসিয়ত করে গেলাম বান্দারে ইবাদত নামক নামাজটারে তোমরা তোমার আপন বানায় নাও। যদি আপন বানাইতে পারো তাহলে রব তোমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবে। 4 নাম্বার ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারক। মদিনাওয়ালার নবী বলেন ও উম্মতেরা তোমরা শুনে নাও, এই জান্নাতে যাওয়ার জন্য কত মানুষ দান করে, কত মানুষ সদকা করে, গরিব অসহায় মানুষগুলারে কি পরিমাণে তারা মহাব্বত করে, আলেম উলামারে মহাব্বত করে। আল্লাহর নবী বলেন ওই জান্নাতে যারা যাইতে চাও আমি মদিনাওয়ালার নবী তোমাদেরকে জানায়া দিলাম বান্দারে জান্নাতে যেতে হলে ফুলসিরাত নামক ফুল পার ব্যতীত কেউ হতে পারবে না। এই জান্নাতে যাওয়ার জন্য আমি রব একটা ফুল রাখলাম, এটার নাম হলো ফুলসিরাত। যেই ব্রিজটা চুলের থেকে চিকন, হীরার চেয়ে আরো অধিক ধার। মদিনাওয়ালার নবী বলেন সেই বান্দার নামাজ নামক ইবাদতটারে হেফাজত করবে আমি রব তাদেরকে জানাইয়া দিলাম বান্দারে তোমরা ফুলসিরাতে যে পুল দিয়া বিদ্যুৎ
বিদ্যুতের গতিতে তোমরা পার হতে পারবা। এই যে কোম্পানিগঞ্জে, এই যে দেবিদ্বারে একদিক দিয়ে না আসতে পারলে আরেক দিক দিয়ে আসা যায়, কিন্তু মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা রে, ওই জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাত ব্যতীত আর কোনো পল থাকবে না। তবে তোমরা এই নামাজ নামক ইবাদতটাকে যদি তোমরা হেফাজত করে নাও, আমি রব আমার তৈরি জান্নাতে তোমাদের স্থান দিব। 5 নাম্বার মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা রে, যেই বান্দার নামাজকে হেফাজত করবে আমি রব তার 5 নাম্বার পুরস্কার দিব। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আমি রব ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। বান্দারে নামাজ নামক ইবাদতটারে কেউ যদি পূর্ণাঙ্গভাবে আপন বানাইতে পারো, আল্লাহ বলেন আমার তৈরি জান্নাত তার জন্য। আল্লাহ বলেন নামাজকে হেফাজত করো। এই নামাজটা কি পরিমাণে দামি আমি রব তোমাদেরকে জানায়া দিলাম। বান্দারে সব কিছুর মধ্যে আমি রব দামি জিনিস রেখে দিলাম। বান্দারে তোমরা পাহাড়ের দিকে তাকাইয়া দেখো, সব পাহাড়ের দাম আমি রবের কাছে না। আল্লাহ পাক বলেন এই জমিনে হাজার হাজার ফল আমি রব বানাইলাম, তবে সব ফলের দাম কিন্তু এক না। আল্লাহ 3-এর কসম খাইলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। বান্দারে তোমরা শুনে নাও, এই জমিনে আমি হাজার হাজার ফল দিয়ে দিলাম, কিন্তু বান্দারে ফলের মধ্যে সব থেকে দামি ফল হলো 3 এবং জৈতুন ফল। আল্লাহ পাক এই 3 এবং জৈতুনের কসম খাইলেন, কারণ এই ফলগুলা দামি। আল্লাহ আবার তুরে সিনা জাবালে নূরের কসম খাইলেন, জাবালে সুরের কসম খাইলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন তুর সিনার কসম, এই জমিনে আল্লাহ যত পর্বত বানাইলেন, আমরা তো মনে করি এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় পর্বত হলো মাউন্ট এভারেস্ট, কিন্তু মদিনাওয়ালার নবী আল্লাহ আমাদেরকে জানায়া দেয়, বান্দারে দুনিয়ার লাইনে যদিও এটা মানুষের কাছে দামি, কিন্তু আমি রবের কাছে সব থেকে দামি হলো তুরে সিনা, জাবালে নূর, জাবালে সুর। আল্লাহ বলেন সব পর্বতের দাম আমি রবের কাছে এক না। পর্বতের দিকটা দামি পর্বতগুলা হলো এই পর্বতগুলা। আল্লাহ পাক আবার কসম খায়া আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা রে, এই জমিনে বহু গ্রাম অঞ্চল আছে, বহু নগরী আছে, তবে আমি রবের কাছে মক্কা নগরী থেকে দামি কোন নগর নাই। ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক আরো কসম খাইলেন, বান্দারে জমিনে বহু মসজিদ আমি রব দেখতেছি, অনেক মসজিদ দেখা যায়, তবে বান্দারা তোমরা শুনে নাও, সব মসজিদের দাম আমি রবের কাছে এক না। আমি রবের কাছে সব থেকে দামি মসজিদ কোনটা জানো? ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রব আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা তোমরা শুনে নাও, এই জমিনে বহু মসজিদ, বহু আমি রবের ঘর আছে, তবে সব ঘরের দাম কিন্তু এক না। বান্দারে এই জমিনে সব থেকে দামি ঘর হলো বাইতুল্লাহ, মসজিদুল আকসা। মসজিদুল আকসা এই মসজিদটাও বড় দামি, মসজিদে নববী এটাও বড় দামি। মদিনাওয়ালার নবী আমাদেরকে জানায়া দেয়, উম্মতেরা তোমরা শুনে নাও, আমি রবের কাছে সব দিন কিন্তু এক না। আমি রবের কাছে কিছু দামি দিন আছে, যেমন ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। এই দামি দিনগুলো আমি রবের কাছে বড় দামি। বান্দারে
সব রাতের দাম আমি রবের কাছে এক না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বান্দারে সব রাতের থেকে দামি রাত হলো আমি রবের কাছে লাইলাতুল কদর। এই দামটা বড়, রাত্র দামি রাত। আল্লাহ আমাদেরকে এই যে দামি জিনিসগুলা কেন শোনায় দিতেছে? আল্লাহ বলেন, ও বান্দা তোমরা শুনে নাও, আমি রবের কাছে দিনের মধ্যে যেমন জুমার দিন সব থেকে দামি, ইয়াউমুল আরাফা এটা বড় দামি, সব জিনিসের মধ্যে আমি রব আসল একটা জিনিস রেখে দিলাম। ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে সব থেকে দামি ইবাদত আমি রবের কাছে কি জানো রে? সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কেমন দামি জানো? আমি রব মা বাবার খেদমত এটাকে ফরজ করলাম, তবে আমি রব এই মা বাবার খেদমতটারে জিবরাইল আমিন রে নবীর মাধ্যমে জানায়া দিলাম। বান্দারে হজ এটাও আমি রব ফরজ করে দিলাম, জিবরাইল আমিনের মাধ্যমে জানাইলাম। বান্দারে যাকাত দেওয়া এটাও আমি রব জানায়া দিলাম, এটাও ফরজ ইবাদত, এটাও জিবরাইল আমিনের মাধ্যমে জানাইলাম। গরিব অসহায় মানুষগুলারে বান্দা তোমরা সাহায্য করবা, আমি রব তোমাদেরকে জানাইয়া দিলাম, এটাও জিবরাইল আমিনের মাধ্যমে জানাইলাম। এক কথা, নামাজ ব্যতীত সব আমলগুলা আমি আমার জিবরাইলের মাধ্যমে নবীরে জানাইলাম, নবী উম্মতকে জানাইলেন। কিন্তু বান্দারা তোমরা শুনে নাও, এই নামাজ নামক ইবাদতটা কেমন? আমি জিবরাইল আমিনের মাধ্যমে দেই নাই, বরং আমি আমার নবীর মায়া করে আমি আরশে আজিমের মধ্যে নিয়া আমি 5 ওয়াক্ত নামাজটা আমি আমার নবীর হাদিয়া দিলাম। মদিনাওয়ালার নবী বলেন, উম্মতেরা তোমরা শুনে নাও, যেই বান্দায় নামাজের হেফাজত করবে আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতি দিবেন। এই নামাজটা খুব দামি। আব্দুল্লাহ আনসারী আপনারা অনেকে জানেন। এই নামাজটা গুরুত্ব দেওয়ার জন্য একটা ঘটনার ইতি টেনে আমি আমার বয়ান শেষ করে দিব। আল্লাহর নবীর একজন সাহাবী আপনারা জানেন, আব্দুল্লাহ আনসারী নবীর একজন পাগল আশিক। ওই আব্দুল্লাহ আনসারী যখন ফজরের নামাজের মধ্যে আসে, মদিনাওয়ালার নবী মুহাম্মদ মুসল্লায় যখন দাঁড়ায়া যায়, নবী সালাম ফিরানোর মাত্র আব্দুল্লাহ আনসারী দৌড় দিয়া মসজিদের নববী থেকে বের হইয়া তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সাহাবীরা ওই আব্দুল্লাহ আনসারী নামে নবীজির কাছে বললেন, পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদের মধ্যে আসে, পিছনের কাতারে দাঁড়ায়। ওগো মদিনাওয়ালার নবী, আপনি যখন সালাম ফিরেন তখন আব্দুল্লাহ আনসারী সালাম ফিরানোর সাথে সাথে তখন সে তার বাড়িতে গমন করে। আমরা তো আপনার সালাম ফিরানোর পরে আমরা বসে থাকি, আপনি আমাদেরকে বিভিন্ন দোয়া মাসালা শিক্ষা দেন, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কেন যেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার নবী বলেন, তাই নাকি? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলে হা হা হা। তখন মদিনাওয়ালার নবী সাহাবীদেরকে নিয়া ওই আব্দুল্লাহ আনসারীর ঘরের দিকে রওনা। ঘরের কিনারা যাইয়া নবী আব্দুল্লাহ আনসারীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার নবী সালাম দেয়, ঘরের মধ্যে কেউ আছো নাকি? ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আমার নবী যখন আবার সালাম দেয়, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আবু বকর বলেন, পয়গম্বর আমি তো দেখলাম আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সালাম ফিরানোর পরে সে ঘরের দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার নবী বলেন, ও আবু বকর, উসমান, আলী তোমরা শুনে নাও, আমি আব্দুল্লাহ আনসারীরে সালাম দিলাম, সে তো কোনো জবাব দিল না। অথচ আমি আমার সাহাবীদেরকে যখন কোনো আদেশ দিয়ে দেই তারা পালন করার জন্য বেকার হয়ে যায়, অস্থির হয়ে যায়। কিন্তু আমি আমার আব্দুল্লাহ আনসারীরে সালাম দিলাম, ঘর থেকে কোনো আওয়াজ নাই,
আমার নবী তখন মসজিদে নববীর মধ্যে রওনা হয়ে গেল। ইতিমধ্যে ঘরে দরজা মেলে নবীকে ডাক দিয়া দেয়, নবী আমার, আমি আপনার আব্দুল্লাহ আনসারী, আমি আপনার যতবার আপনি আমারে ডাক দিলেন নবী গো, প্রত্যেকবার আমি আপনার সালামের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মদিনাওয়ালার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কেন প্রথম ডাকে সালাম দাও, আমাকে সাড়া দাও নাই? আব্দুল্লাহ আনসারী বলেন, পয়গম্বর, আমি নামাজ আদায় করার জন্য আমার একটাই কাবর, আমার বিবিও নামাজ পড়ে, আমি আব্দুল্লাহ আনসারীও নামাজ পড়ে, কিন্তু নবী আমার মুয়াজ্জিন যখন, বেলাল যখন নামাজের জন্য ডাকে রে, আমি সাথে সাথে মসজিদে চলে যাই, যাইয়া নামাজ পড়ে আবার যেন নামাজের সময় না চলে যায়। এই কারণে সবার আগে আগে আমি মসজিদ থেকে বের হইয়া ঘরের মধ্যে চলে যাই, ঘরের মধ্যে একটা গর্ত বানায় নিলাম, গর্তের মধ্যে আমি নেমে যাই, তখন আমার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ পড়ে। নবী আমার, এই কারণে আপনি যখন আমার ডাক দিলেন, আমি আব্দুল্লাহ আনসারীর গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি গর্তের মধ্যে নেমেছিলাম নবী গো, এই কারণে আপনার নামে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমার নবী আব্দুল্লাহ আনসারীর কথা শুনে শুনে চোখের পানিগুলো ফালায়, রে আব্দুল্লাহ আনসারী, যাওয়ার মতো তোমাকে কিছুই নাই। এই যে সাহাবারা নামাজের কি পরিমাণ গুরুত্ব দিতেন, এখন তো আমরা কাপড় ডর্জনের উপরে ডর্জন, এরপরে আমরা নামাজ পড়ি না। সাহাবারা কি পরিমাণ নামাজ পড়তেন, কি গুরুত্ব দিতেন। তো এটি হুজুররা আসছে, তো আর আমি আমার আলোচনা দীর্ঘায়ু করতে চাই না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই উম্মতে মুসলিমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ইমাম সাহেবের তাকবীরুল্লাহ যখন বলে, ওনার সাথে সাথে যেন আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের দাঈ হিসাবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।